ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন মাহফুজা মুসলিহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রিতা, এর আগের খবরেও আমি যেমনটি জানিয়েছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনের যেই ফুটপাত দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে হকারদের দখলে ছিল এবং এখানে মাদকাসক্ত যারা তাদেরও কিন্তু একটি আখড়া ছিল। এখানে আমরা দীর্ঘদিন দেখেছি যে যারা আসলে এই হসপিটালের রোগী এবং অভিভাবক তাদের খাবারের নামে এখানে অসংখ্য হোটেল, ভাসমান হোটেল তৈরি হয়েছিল এবং এখানে মাদক ব্যবসারও আনাচে কানাচে বেশ কিছু গোপনীয়ভাবে বিক্রির কিছু কিছু দোকান ছিল, এরকম খবরও কিন্তু আমরা পেয়েছি। বারবার কিন্তু এটি উচ্ছেদ করলেও প্রশাসন পুলিশের সহযোগিতায় বা পুলিশের চাঁদা নিয়েই মূলত পুলিশের কাছ থেকে এই রকম একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে সহযোগিতা হিসেবে তারা গ্রহণ করেছে এবং এই পুলিশ চাঁদা নেওয়ার ফলে তাদেরকে যেই আশকারাটা দিয়েছে তার ফলে কিন্তু ফুটপাত দীর্ঘদিন দখল ছিল এবং এর ফলে এখানে নানান রকমের অপকর্ম কিন্তু হতো, এরকমটি দেখেছিলাম। কিন্তু সম্প্রতি কিন্তু এই সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু একসঙ্গে মিলে এই ইদানিং এটি উচ্ছেদ করেছেন এবং সম্পূর্ণই নান্দনিকভাবে এটি তৈরি করার জন্য যে ব্যবস্থা সেগুলো কিন্তু তারা নিয়েছেন। আমরা দেখেছি যে দেয়ালগুলোতে নানান রকমের পেইন্ট তৈরি হয়েছে এবং যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের যে লোকজ বা আবহমান কালের যেসব ঐতিহ্য, শাপলা ফুল থেকে শুরু করে বিভিন্ন ফুল এবং ঐতিহাসিক নানা স্থাপনার যেই নিদর্শন সেগুলোও কিন্তু এখানে খচিত করা হয়েছে আমরা দেখেছি এবং ফুটপাত পুরোপুরি এখন মুক্ত রয়েছে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটির যিনি প্রশাসক আব্দুল সালাম তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে তিনি যেটি বার্তা দিয়েছেন, ঢাকার ফুটপাত বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুটপাতে ব্যবসা করতে হলে বা হকার ভেন্ডার বা ভ্যানওয়ালাও বা ট্রাক চালকও যদি তার গাড়িটি রাখে সেক্ষেত্রে কিন্তু একটু শৃঙ্খলার মধ্যে আনতে হবে তাদেরকে এবং এই শৃঙ্খলার মধ্যে এনে দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে কিন্তু লাইসেন্স দিবে এবং এক্ষেত্রে কিন্তু এরই মধ্যে সিটি কর্পোরেশনের কাজ চলমান রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নয়, জনগণেরও কিন্তু সতর্ক হতে হবে বলে তিনি সবার প্রতি একটি হুঁশিয়ারি দিয়েছেন, না হলে কিন্তু এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানিয়েছেন। জি, এই ছিল আদ্রিতা আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। আদ্রিতা।